ঠিক কিছুক্ষণ আগেই শুরু হয়েছে ঝুম বৃষ্টি, আর এই বৃষ্টিতে ঘরে ফেরা মানুষেরা ভোগান্তিতে। এখন আমরা রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনের ঠিক সামনে, এবং এখানে ঠিক কিছুক্ষণ আগেই শুরু হয়েছে বৃষ্টি, এবং সেই বৃষ্টিতে কিন্তু যাত্রীরা যারা ঢাকা সহ ঢাকার বাইরে ঈদের ছুটি কাটাতে যান তারা কিন্তু এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেই বলা যেতে পারে। আরেকটু জানিয়ে রাখি, কমলাপুরের যেই স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতেই যে মূল ফটকটি, সেই ফটকটির সামনে এখন রয়েছে, এবং এখানে এই বৃষ্টির ফলে কিন্তু যাত্রীরা যারা তারা একটু ভোগান্তিতে পড়ছেই বলা যেতে পারে। তবে পুলিশ সদস্য এখানে যারা রয়েছে তারা কাজ করছে যাতে করে এই ভোগান্তি রোধ করে যাত্রীরা যাতে নিজের গন্তব্যে বাড়ি ফিরতে পারে। তবে ট্রেনের কথা যদি জানিয়ে রাখি, যে ট্রেনগুলো কিন্তু কিছু কিছু ট্রেন রয়েছে যেগুলো বিলম্বে ছাড়ছে, তবে বেশিরভাগ ট্রেনই কিন্তু সঠিক সময়ে ছাড়ছে। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীরা ভিড় করছেন নিজেদের ঈদুল আজহা যে ছুটি, সেই ছুটি কাটাতে কিন্তু তারা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। তবে বারবারই কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বারবারই মাইকে বলছেন যাতে যাত্রীরা কোনোভাবে হয়রানি না হয়। তবে বৃষ্টিতে কিন্তু একটু ভোগান্তিতেই পড়েছে যাত্রীরা। আর এই বৃষ্টিতে কিন্তু এই যে মূল ফটকটি রয়েছে সেই ফটকে আমরা দেখছি কিছুটা পানি জমেছে, এতে করে কিন্তু যাত্রীরা তারা যারা স্টেশনে ঢুকতে যাচ্ছেন তারা ঢুকতে কিন্তু একটু বেগ পেতে হচ্ছে। এটি মূলত মূল ফটক, কমলাপুর রেলওয়ে স্টেশন ঢুকতেই যে ফটকটি পড়ে সেই ফটকেই কিন্তু এই ভারী বৃষ্টিতে কিন্তু পানি জমেছে। এই পানি জমার ফলে কিন্তু যাত্রীরা যারা নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন তাদের একটু বেগ পেতে হচ্ছে। তবে আমরা এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, রেলওয়ে পুলিশ, তারা কিন্তু কাজ করে যাচ্ছে যাতে করে যাত্রীরা যাতে ঠিকঠাকভাবে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারেন এবং স্বস্তিতে যাতে যাত্রা হয়, যাতে ঢুকতে এবং বাইরে যাতে কোনো ধরনের সমস্যায় না পড়তে হয়। তো এই ছিল কমলাপুর থেকে ঈদ যাত্রার সর্বশেষ।